রাধে রাধে, গুড মর্নিং এভরিওয়ান। সবাইকে ব্লগের শুরুতেই জানাই শুভ জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর দিন সকালবেলা উঠেই আমি এখন যাচ্ছি পাস্তা আনতে। দুদিন ধরে এখানে ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু তাহলে হবে কি, আজকে সকালবেলা থেকে আবার বেশ ভ্যাপসা গুমোট একটা গরম লাগছিল। কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে, গাছগুলো জল পেয়েছে, তাই গাছগুলোর কিন্তু রূপের বাহার খুলেছে। তোমরা হয়তো আমাকে শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠীর দিনে দেখে অবাক হচ্ছ। আসলে তোমরা তো জানোই এই বছর আমার ঠাম্মা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তো সেই জন্য এইবার আর আমাদের জামাই ষষ্ঠী নেই। তো যাই হোক, বাড়িতে এসে এখানে আমি এখন ঝাড় দিতে শুরু করেছি। আজকে ঝাড় দিতে গিয়ে আমার তো চোখের জলে নাকের জলে অবস্থা। কারণ কি, যেহেতু এই দুদিন বৃষ্টি হয়েছে, যেহেতু আমাদের পুরনো আমলের বাড়ি, তো পিঁপড়েতে না কী করে, মাটি তোলে, মানে হয় না যে মেঝেতে এদিক ওদিক একটু ফুটো ফাটা থাকে, তো সেখান থেকে পিঁপড়েতে মাটি তুলে চতুর্দিক সেই মাটি ছড়িয়ে একদম নোংরা করে রেখেছে। সেই ঝাড় দিতে গিয়ে আমার তো একদম মানে যায় যায় অবস্থা, যাকে বলে ঘেমে নিয়ে একসা। যাই হোক, এখানে পাস্তাটা সেদ্ধ বসিয়ে ঘরদোরগুলো আমি ঝাড় দিচ্ছিলাম। তারপর দেখলাম ঘর ঝাড় দিতে দিতে এতটাই সময় লেগেছে আমার যে পাস্তাটা এখানে সেদ্ধ হয়ে গেছে। আজকে একটুখানি আলু আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাস্তাটা রান্না করলাম। আর আজকে না দাদার দোকানে যে গিয়েছিলাম, তখন দেখলে একটা চাট মশলা নিয়ে এসেছিলাম। কারণ একদমই কোনো কিছু মশলা পাস্তাটা না দিলে না, আমি দেখেছি খুব একটা খেতে অতটা ভালো লাগে না। যেটা চাউমিনটা যেরকম মশলা ছাড়াও খাওয়া যায়, পাস্তাটা অতটা ভালো লাগে না। ভেজ একটা সাম্বার মশলা আমার কাছে থাকে, সেটা এক সময় দিই, কিন্তু আজকে সেটা ছিল না। যাকে এখানে আমাদের বাড়ির 2 পুরুষ মানুষকে খেতে দিয়ে আমি আবার বেরিয়েছিলাম প্রভুর জন্য একটু লস্যি নিয়ে আসলাম। আমাদের এবার জামাই ষষ্ঠী হচ্ছে না তো কী হয়েছে, বাবা মা তো কথা শুনবে না, তারা জামাই ষষ্ঠীর জন্য টাকা পাঠিয়ে দিয়েছে। তো ভাবলাম আমাদের বৃষভানুর জামাইয়েরই আগে ষষ্ঠীটা হোক, তো প্রভুর জন্য আজকের এই স্পেশাল দিনে এনেছিলাম লস্যি আজকে প্রভুকে নিবেদন করা হবে। তো এই যে এখানে এখন প্রভুর শৃঙ্গার চলছে, চন্দন শৃঙ্গার। এই লস্যি কিন্তু বৃন্দাবনে একটা ভীষণই প্রসিদ্ধ খাবার। বৃন্দাবনে যারা বসবাস করেন, মানে ব্রজবাসী যারা, তাদের মুখে আমি অনেকবার লস্যি, ছাঁচ এসবের কথা শুনেছি। তো সেই জন্য বৃন্দাবনের রাজাকে যদি আজকের এই বিশেষ দিনে একটু লস্যি নিবেদন করি, তাহলে হয়তো আমাদের প্রভু অনেক খুশি হবেন। তো এই যে দেখো, প্রভুকে নিবেদন করা হয়েও গেছে। তুলসী পাতা দিয়ে নিবেদন করা হচ্ছে, কারণ তুলসী মহারানীর স্পর্শ ছাড়া আমাদের রাধারমণ লাল কিন্তু কোনো কিছুই স্বীকার করেন না। তোমাদের সাথে আমার আবারও অনেক ঘন্টা পরে কথা হচ্ছে। আমরা কিন্তু দুজনেই আজকে নতুন জামা কাপড় পরেছি, যেহেতু ষষ্ঠী, সেই জন্য সোনামা এই দুটো আমাদেরকে এনে দিয়েছে। তো স্নান সেরেই আমরা নতুন জামা কাপড় পরে নিয়েছি। আর এই দেখো, সোনামা এখানে আমাদের পাখার বাতাস আর মা ষষ্ঠীর জল, মানে হচ্ছে মঙ্গল জল যেটাকে বলে, আর হাতে সুতো বেঁধে দিচ্ছে। এই নিয়মগুলো আমার শ্বশুরবাড়িতে আছে, কিন্তু আমার ওই বাড়িতে আবার সেই অর্থে নিয়ম নেই। খালি যেটা মেন নিয়ম বাটা দেওয়া, সেটাই মা এই 2 বছর ধরে দিয়েছে। আর এই বছর তো হলো না, যাকগে একটু মনটা খারাপ লাগছিল না, এমনটা নয়, কিন্তু তারপরে মনে হলো এর থেকেও বেশি মন খারাপ হতো যদি যাওয়া হতো। কারণ ঠাম্মাকে যে পরিমাণ মিস ওখানে গেলে করতাম, ততটা হয়তো এখানে করছি না। ব্যাস হয়ে গেছে সমস্ত নিয়মকানুন। এবার আমি এখানে একটু চা মুড়ির ব্যবস্থা করলাম। এখন কটা বাজে জানো? 9টা। কিন্তু বাবা সোনামা যেহেতু দোকান থেকে এখন আসে, তো এই টাইমটাতেই চা মুড়ি খাওয়া হয়। তবে অবশ্য কোনো অসুবিধা নেই, কারণ আজকে আমাদের আরও কিছু কাজ রয়েছে। তারপরে আজকে রাতে খেতে খেতে বেশ দেরি হবে, তো সেই জন্য আমি রাতের খাবারের জোগাড়টা এখানে করে নিলাম। আজকে একটা নতুন আইটেম বানাবো, সেটা হচ্ছে দুধ পনির। তো সেই জন্য দেখো, এখানে চারমগজ, কাজু, কিশমিশ এগুলোকে আমি গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখলাম। তারপর আমি এখানে একটুখানি আলতা পরে নিলাম। আমার না আলতা পরতে ভীষণ ভালো লাগে। আচ্ছা, তোমাদের মধ্যে কার কার আলতা পরতে ভালো লাগে আমাকে কমেন্টসে জানিও। চলো এবার আজকের দুধ পনিরের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিই। একদম সহজ এবং খুবই টেস্টি হবে। আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করছি আমার মতন করে। চলো দেখে নাও কীভাবে বানাচ্ছি। প্রথমে এখানে এরকম কোয়ার্টার শেপ করে আমি টমেটো আর ক্যাপসিকামটাকে কেটে নিলাম। তারপর আজকে পনিরগুলো এরকম লম্বা লম্বা করে কেটেছি, কারণ তাতে দেখতে বেশি ভালো লাগে। আমি দেখেছি যে পনিরের কোনো স্পেশাল রেসিপি বানালে অনেকেই পনিরটাকে এরকমভাবে কাটেন, তো দেখতে আমার খুব ভালো লাগে। তো আমি ভাবলাম যে আমিও আজকে এইভাবেই কাটি। তারপরে নুন হলুদ মাখিয়ে নিলাম। এইবারে ভালো করে এটাকে একটু ভেজে নেব। ভালো করে বলতে জাস্ট একটু হালকা রং ধরবে সেই অবধি। আমি না খুবই মানে সন্তর্পণে আজকে পনিরটা ভাজছি, কারণ পনির যখন আনতে গিয়েছিলাম আমাকে বললো দোকান থেকে যে সবে মাত্রই নাকি পনিরটা এসেছে।
তাই একটু আস্তে কাটাকাটি করতে নয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তো সেই জন্য আমি ভয়ে ভয়ে ভাজছিলাম, কিন্তু ভয়ের কোনো কারণই ঘটেনি, সুন্দরভাবে পনিরগুলো উঠে গেছে। এবার ওই যে তেলটুকু ছিল ফ্রাইং প্যানে, ওই তেলের মধ্যে আগের থেকে কেটে রাখা টমেটো আর ক্যাপসিকামটাকে আমি হালকা করে ভেজে নেব। তো এদিকে এটা ভাজা হোক, ততক্ষণে আমি মশলাটা করে নিই। যেটা ভিজিয়ে রেখেছিলাম তোমাদের বললাম, কিশমিশ, কাজু বাদাম আর চারমগজ দুধের মধ্যে, সেটাকে একদম স্মুথ করে পেস্ট করে নেব। তো তারপরে এখানে তেল গরম করে আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, মানে দারচিনি, এলাচ আর লবঙ্গ। ফোড়নটা থেকে যতক্ষণ না খুব সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ ভেজে নিয়ে যে মশলাটা আমি করে রেখেছিলাম, মানে যে হোয়াইট পেস্টটা, সেটা এবার দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেবো। এখানে বলে রাখি, খুব সাবধানে কিন্তু নাড়াচাড়া করতে হবে, মানে সরে গেলে কিন্তু হবে না, তার কারণ যেহেতু কাজু বাদাম আর দুধ আছে, তো নিচে ধরে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। যদি প্রয়োজন হয় জল দিয়ে এরকমভাবে মশলাটা কষিয়ে নেবে। তারপর মশলা থেকে তেল ছেড়ে গেলে এখানে আগের থেকে ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটো দিয়ে ভালো করে আরও একবার কষিয়ে নেব। নিয়ে একটু জল দিয়ে এটাকে হালকা করে সেদ্ধ করে নেব। যেই ফুটে যাবে বা সেদ্ধ হয়ে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো। এই রান্নায় ঝালটা কিন্তু গোলমরিচেরই হবে। তারপর সব কিছুকে মিশিয়ে নিয়ে পনিরগুলো আগের থেকে যেগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে ঠিক নামানোর আগে 8 কাপ মতন দুধ আমি এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু দুধ পনির। তারপর এর মধ্যে কসৌরি মেথি ছড়িয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট মতন ফুটিয়েই নামিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের দুধ পনির। দেখো দেখতে কেমন লোভনীয় হয়েছে। চলো এবার রিভিউটা নিয়ে নিই। দেখো তো টেস্ট করে কেমন হয়েছে পনিরটা। জামাই ষষ্ঠী তো তাই অবশ্যই। ইউনিক, ভালো হয়েছে। ভালো হয়েছে, ভালো।